রামচন্দ্র পুত্র দুইটিকে আপন পরিচয় দিলেন এবং তাহাদিগের পরিচয় জানিতে চাহিলেন। লব আর কুশ তাহাদিগের পিতার নাম জানেন না, সুতরাং কোনো উত্তর দিলেন না। তাহারা শ্রীরামকে বলিলেন, অত পরিচয়ের কি প্রয়োজন? যদি আমাদিগের সহিত যুদ্ধ করিতে ভয় হয়, তাহা হইলে এ স্থান হইতে পলায়ন করো। শুনিয়াছি রাবণ বধের বীরত্বের কথা, কোথায় গেল সেই বীরত্ব? এখন নিশ্চয় বুঝিতে পারিতেছেন তাহা হইতেও বড় বীর আছে। রামচন্দ্র জিজ্ঞাসা করিলেন, কেন তোমরা অশ্বমেধ যজ্ঞের ঘটক ধরিয়াছ? লব আর কুশ উত্তর দিলেন, এই অশ্বের ললাট দেশে রাজার দাম্ভিকত্ব প্রকাশ পাইয়াছে। আমরা দেখিতে চাই সেই নৃপগণ কত বড় বীর ও দাম্ভিক। এই অশ্বটি দেখিতে সুন্দর, ইহাকে লইয়া আমরা ক্রীড়া করিব। রামচন্দ্র ইহাতে ক্রোধান্বিত হইয়া সেনাপতিদিগকে সংগ্রামের আদেশ দিলেন। দুপক্ষেই বিপুল সংগ্রাম হইল। রাম পক্ষের সেনাপতিবৃন্দ একে একে পরাজিত হইলেন। শ্রীরাম জানিতেন যে পুত্রের হস্তেই তাহার পরাজয়। পুনরায় তাহাদিগের পরিচয় জানিতে চাহিলেন। তাহারা কোনো উত্তর দিলেন না। এবার পিতা পুত্রে যুদ্ধ আরম্ভ হইল। দেবতাগণ স্বর্গেতে থাকিয়া কৌতুক দেখিতে লাগিলেন। লব এবং কুশের প্রথম বাণ শ্রীরামের পদতল স্পর্শ করিয়া পাতালে প্রবেশ করিল। উভয়ের মধ্যে বাণে বাণে ঘোর যুদ্ধ আরম্ভ হইল। লবের বাণে শ্রীরামকে পর্যুদস্ত হইতে হইল। মাঝে মাঝে শ্রীরামের বাণের আঘাতে লব এবং কুশ বিপন্ন বোধ করিতেছে। কেহই কাহাকে পরাজিত করিতে পারিতেছেন না। অবশেষে লবের অস্ত্রকলা বাণে আর কুশের অক্ষয়জিৎ বাণে রাম বিদ্ধ হইয়া ভূপতিত হইলেন এবং অজ্ঞান হইয়া গেলেন। লব আর কুশ রামের নিকট আসিয়া দেখিতে পাইলেন শ্রীরামের অচৈতন্য অবস্থা। তখন তাহারা শ্রীরামের অঙ্গ হইতে সব অলঙ্কারাদি উন্মোচনপূর্বক সংগ্রহ করিলেন। তাহার পর হনুমান আর জাম্ববানকে একত্রে বাঁধিয়া স্বীয় কুটিরে লইয়া গেলেন। সপ্তদশ দিবসান্তে তাহারা কুটিরে প্রত্যাগমন করিলেন। কুটিরে আসিয়া মাতার পদধূলি লইলেন। মাতার নিকট যুদ্ধক্ষেত্রের সমাচার বিবৃত করিতে লাগিলেন। মাতাকে রামচন্দ্রের দেহের অলঙ্কারগুলি দেখাইলেন। সীতা সেই অলঙ্কারগুলি দেখিয়া চিনিলেন এবং ক্রন্দনে ভাঙিয়া পড়িলেন। তাহার পর পুত্রদিগকে লইয়া সীতাদেবী ছুটিতে ছুটিতে রণভূমিতে যাইলেন, যে স্থানে রামচন্দ্র এবং তাহার 3 ভাই পড়িয়া রহিয়াছে। সীতাদেবী পুত্রদিগকে ভর্ৎসনা করিতে লাগিলেন। লব কুশ পিতৃপরিচয় পাইয়া কাঁদিতে লাগিলেন। সীতাদেবীর আদেশে হনুমান আর জাম্ববানকে বন্ধনমুক্ত করা হইল। রণভূমিতে আসিয়া সীতাদেবী দেখিতে পাইলেন 4 ভাই ধরায় শায়িত রহিয়াছেন। সীতা হাহাকার করিয়া কাঁদিতে লাগিলেন। সীতাদেবী সংকল্প করিলেন অগ্নিকুণ্ড জ্বালিয়া আত্মবিসর্জন দিবেন। মাতার আদেশে যমুনা তীরে গিয়া 2 ভাই 3টি অগ্নিকুণ্ড রচনা করিলেন। কাষ্ঠ আনিয়া তাহাতে অগ্নি সংযোগ করিলে দাউ দাউ করিয়া প্রজ্বলিত হইল অনল শিখা। 3 জন যমুনায় স্নান করিয়া আসিয়া শুদ্ধ বসন পড়িলেন। তাহার পর অগ্নি প্রদক্ষিণ করিলেন। যখন অগ্নিকুণ্ডে তাহারা 3 জন প্রবেশ করিবেন, সেই সময় বাল্মীকির ধ্যান ভঙ্গ হইল। ধ্যানে জানিতে পারিলেন তাহার আশ্রমের কথা। নিমিষে বাল্মীকি তথায় আসিয়া তাহাদিগকে নিবৃত্ত করিলেন। মুনি তাহার শিষ্যদিগকে বলিলেন, এই বনে এক কুণ্ড আছে, তাহার জল মৃতজীবী। ওই জল লইয়া আসিয়া মৃতদিগের উপর সিঞ্চন করিয়া দিতে। বাল্মীকির আদেশানুসারে শিষ্যগণ সেই মৃতজীবী বাড়ি সংগ্রহ করিয়া আনিলে বাল্মীকি সেই জলকে মন্ত্রপুত করিয়া দিলেন। মৃতগণের উপর সেই জল সিঞ্চন করিতেই তন্মুহূর্তে তাহারা সকলেই পুনর্জীবন লাভ করিলেন। সীতা তাহা দেখিয়া আশ্বস্ত হইলেন। বাল্মীকি তাহাদিগকে আশ্রমে প্রত্যাগমন করিতে বলিলেন। রাম এবং অন্যান্য সকলে বাল্মীকি মুনিকে প্রণাম করিলেন। পুত্র দুইটির পরিচয় জানিতে চাহিলে মুনি তখনকার মতো তাহাদের পরিচয় গোপন রাখিলেন। বলিলেন, কিছুকাল পরে অযোধ্যায় লইয়া গিয়া মিলন করাইবেন।
লব এবং কুশ বাল্মীকি মুনিকে জিজ্ঞাসা করিলেন তাহারা পিতা পিতৃব্য ও আত্মীয় নিধনের পাপ হইতে কিরূপে মুক্তি পাইবেন। মুনি বলিলেন, রাম নাম গান শ্রবণ এবং পঠনেই পাপ হইতে মুক্তি পাওয়া যায়। এইদিকে নানাবিধ ঘটনা প্রবাহের পর অশ্বমেধ যজ্ঞের অশ্বকে অযোধ্যায় আনয়ন করা হইল। এইবার যজ্ঞ সমাপনের পালা। এই সময়ে সেখানে বাল্মীকি মুনি 2 কিশোরকে সঙ্গে লইয়া উপস্থিত হইলেন। রামচন্দ্রের অনুরোধক্রমে মহর্ষি আপন শিষ্যদ্বয়কে রামায়ণ গান পরিবেশন করিতে বলিলেন। এই 2 কিশোরের এমন হৃদয়গ্রাহী এবং আবেগ মিশ্রিত সুর শুনিয়া সভাস্থ সকলে বিমোহিত। উপস্থিত প্রজা সকল রামের আকৃতির সহিত লবকুশের আকৃতির সাদৃশ্য দেখিয়া সকলে কানাকানি করিতে লাগিলেন যে ইহারা রামচন্দ্রের পুত্র না হইয়া পারেন না। ইহার পর পালা সমাপ্ত হইলে রামচন্দ্র তাহাদিগকে নানাবিধ অলঙ্কার এবং নূতন বস্ত্র সহকারে বিদায়ের ব্যবস্থা করিলে তাহারা তাহা গ্রহণ করিতে অস্বীকার করিলেন। ইহা ব্যতীত রামায়ণ গান সম্পর্কের কৌতূহলী হইয়া তিনি কিশোরদ্বয়কে ইহার রচয়িতার নাম এবং রাজার অন্যান্য ঘটনাবলী জানিতে চাহিলেন। তাহারা বলিলেন যে ইহার রচয়িতা মহাকবি বাল্মীকি রামচন্দ্রের জন্মাইবার প্রায় 60,000 বৎসর পূর্বে রচনা করিয়াছেন এবং ইহাও জানাইয়া দিলেন যে মহর্ষি দুর্বাসার অভিশাপে শ্রীরামচন্দ্রকে তদীয় ভ্রাতা লক্ষ্মণকে বর্জন করিতে হইবে।